ITS ইন্টিমেট টেবল স্প্রেড উইথ অদ্বিতীয়া। আজকে আছি আমরা ঘনিষ্ঠ জমাট গল্পে with our cast and crew from Rappa Roy and fullstop.com, none other than আমাদের দি হিরো, যে আমাদের জন্য শুধু ট্রেন্ড না কিন্তু অনেক ভ্যালিউজ দিয়ে গেছে এই জেনারেশনকে। সব্যসাচী চৌধুরী, কেমন আছো? ভালো আছে। আর এই রাপ্পা রয়কে নিয়ে তুমি কিছু বলো। fullstop.com-এ তোমরা আসল ক্যারেক্টারটা তুমি কি প্লে করেছো? এখানে আমি একটা চরিত্র প্লে করছি যার নাম চিলি, এবং চিলির চরিত্রটা খুবই ওয়ার্কি নেচারের এবং নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার। রাপ্পা রয়েতে এই যে fullstop.com ইজ অ্যান অর্গানাইজেশন যারা অর্গানাইজড ক্রাইম করে, অ্যান্ড সেটা হেড করে রনিদা, এবং আই এম ওয়ান অফ দ্য। মানে অর্গানাইজড ক্রাইম হচ্ছে? হ্যাঁ, অর্গানাইজড ক্রাইম মানে রীতিমতন আগে থেকে টাকা পয়সা নিয়ে প্ল্যান করে এটা ক্রাইম করা হয়, এবং ইটস লাইক আ হেস্ট। একদম একদম তার বেশ কিছু হেঞ্চম্যান কাইন্ড অফ লোকজন আছে আর কি। তার মধ্যে সেখানে সৌরভ আছে, প্রান্তিক আছে, আমি আছি, দেবাশিস আছে। ও ওয়াও, দ্যাটস দ্য টিম। সো রাপ্পা রয় অ্যান্ড fullstop.com আমরা জানি গত 20 বছর ধরে আমাদের এই কমিক্স চলছে। 2006-এ প্রথম হয়েছিল, অ্যান্ড উই হ্যাভ লাস্ট 14 এডিশনস টিল নাও। আর তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক ব্রিঙ্গিং গ্রাফিক্স ইনটু মডার্নিটি, কারণ আমাদের ছোটবেলায় আমরা আঁকতাম, সেটা এখন টেলিভিশন বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। ডু ইউ রিয়েলি ফিল দ্য ডিফারেন্স বিটুইন রিয়েল অ্যান্ড রিয়ালিটি? হোয়াট ডিফারেন্স ডু ইউ ফিল বিটুইন রিয়েল অ্যান্ড রিয়ালিটি? দেখো, টু বি ভেরি অনেস্ট, রাপ্পা রয় মানে হয়তো বাংলা ছবিতে মানে প্রথমবার কোনো কমিক্স থেকে এটাকে সিনেমা করা হচ্ছে, যেহেতু এটা প্রথমবার হতেই পারে যে হয়তো অডিয়েন্সের কাছে এটা খুব মিক্সড রিয়াকশন থাকবে, বা হতে পারে যে মানে কিভাবে সেটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে সিনেমার পর্দাতে সেটা নিয়ে মানুষের মানে নিজস্ব মতামত থাকতে পারে। বাট স্টিল ইটস এ ভেরি বোল্ড স্টেপ। অ্যান্ড আমরা ইংরেজিতে টিনটিন দেখেছি, ইনক্লুডিং মানে যেটা অ্যানিমেশনেও দেখেছি, সেটা আবার যখন সিনেমা হয়েছে সেটাও দেখেছি। আমরা বিভিন্ন মানে ব্যাটম্যান বলো, স্পাইডারম্যান বলো, সবই তো কমিক্সের পাতা থেকে উঠে এসেছে। তো বাংলা ছবিতে এটা হয়তো প্রথমবার চেষ্টা করা হচ্ছে যেরকম একটা কিছু, মানে একটা ইলিউশনারি ওয়ার্ল্ড থেকে সামনে চলে আসা। একদমই। এবং সবসময় কি হয় মানে এই যে চরিত্রগুলোকে যখন আমরা বাস্তবে নিয়ে আসি, মানে কমিক্সের পাতাতে তারা নির্দিষ্ট কিছু কাজ করে, কিন্তু যে মুহূর্তে আমরা তাকে মানুষ বানাবো তাকে তো অনেক হিউম্যানলি কাজকর্ম করতে হয়। এখানে কিন্তু স্ক্রিপ্টে মানে ধীমানদা সেটাই চেষ্টা করেছেন, রাপ্পাকে অনেক বেশি হিউম্যান তৈরি করার, অনেক বেশি মানে আর পাঁচটা মানুষের মতন তৈরি করার। আচ্ছা, আমরা আছি আরবান তরকাতে, আর তোমার সামনে ইন্টিমেট টেবল স্প্রেড রয়েছে। আমরা তাহলে খেতে খেতে গল্প করি। মানে তোমার কি খাওয়া পছন্দ? হ্যাঁ, তোমার কি খাওয়া পছন্দ এমনিতে? মানে চাইনিজ বা মোগলাই? I absolutely love kebabs. সেটাই রয়েছে সামনে, আমি ওদিকেই আগে হাত বাড়িয়েছি। আর দেন আই লাভ বিরিয়ানি অ্যাজ ওয়েল, বাট সব সময় খাওয়া হয় না। আচ্ছা, আর আমি যেটা একটু রিসার্চ করেছি তোমার রাপ্পা রয় আর fullstop.com নিয়ে, আমি দেখছি যে আমাদের জেনারেশন নিজেদেরকে খুব ইন্টিমিডেটেড ফিল করে উইথ ইনফ্লুয়েন্সিং অ্যান্ড ব্লগিং কালচার। আমি জানতে চাই কি সত্যি কি আমরা ইনফ্লুয়েন্স করছি বা ম্যানিপুলেট করছি পাবলিকদের, না নিজেরাই আমরা ইন্টিমিডেটেড হয়ে যাচ্ছি বা একটা ডিলিউশন ওয়ার্ল্ডে চলে যাচ্ছি? না, আমার তো উল্টোটাই মনে হয়। মানে এখন বিশেষ করে দ্য ইয়াঙ্গার জেনারেশন তারা কেউই ইন্টিমিডেটেড তো নয়। এভরিওয়ান ওয়ান্টস টু বি আ ব্লগার অর ব্লগার, ইনফ্লুয়েন্সার। এবং মানে আমি সেটা অনেক দিন ধরেই দেখেছি যে এটা একটা মানে রিসেন্ট ট্রেন্ড, এবং আমার এটা মনে হয় যে হয়তো মেবি ইওর কোয়েশ্চেন ইজ যে নর্মাল মানুষ যারা ইনফ্লুয়েন্সারদেরকে দেখছে তারা ইন্টিমিডেটেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় ইন্টিমিডেটেড তারা নয়, কিন্তু অনেক সময় না তারা খুব ভুল পথে চালিত হয়ে যায়, মানে রিল এন্ড রিয়েল এর পার্থক্যটা বুঝতে পারে না হয়তো। আইল গিভ ইউ আ ভেরি সিম্পল এক্সাম্পল। আমার নিজের ভাইকে আমি দেখেছি, কোথাও যখন খেতে যাওয়া হয়, হয়তো প্ল্যান করা হয়েছে বাড়ি থেকে যে আমরা কোথাও খেতে যাব, he checks the reviews and ratings, and সেই অনুযায়ী he cancels out the restaurant যে না এখানে যাবো না, এখানে রেটিং ভালো তো এখানে যাব। Now if you hire maybe 100 influencers to give good ratings and bhalo reviews and so on, then you are very much like directed in a wrong place altogether.
তো সেইটা আমি খুব একটা পার্সোনালি একদম, একদম। সাপোর্ট করি তো না। আমার মনে হয় রাপ্পার রয়তেও কি সে এরকম ভাবে ইন্টিমিডেটেড হয়ে যাচ্ছিল উইথ কন্টিনিউয়াস কিউরিওসিটি, আর নতুন নতুন জিনিস যখন আসছে ওর জীবনে সেটাকে এক্সপ্লোর করা, এই করতে করতে এই প্রলোভনের মধ্যে যেতে যেতে ইভেন দো হি ওয়াজ ট্রাইং টু সলভ অল দ্য প্রবলেমস। একটা ভালো জিনিস ছিল যে ও সবসময় প্রবলেম সলভার ছিল, কিন্তু ওর যে বান্ধবী সে বিপদে পড়ে যায়। তো এই সময় কি করা উচিত? রাপ্পা খুবই মানে যাকে বলে কর্মঠ এবং সৎ একজন সাংবাদিক, এবং সে সবসময় চেষ্টা করেছে যে ট্রুথটাকে নিয়ে আসতে। কিন্তু যেটা হয় যে মাথার উপরে আরো অনেক বসেস থাকে, অনেক নিয়ম কানুন থাকে, যে কারণে সেটা হয়তো পাবলিক আইয়ের সামনেও আনতে পারেনি। হেন্স হি ডিসাইডেড যে আমি নিজে ব্লগ বানাবো, আমি নিজে সেটাকে পার্সোনালি যেগুলো যেটা ও ডিসকভার করছে, যা ক্রাইম ঘটছে, যা হচ্ছে, সেটাকেও মানুষের সামনে নিয়ে আসবে, সো দ্যাট পিপল আর অ্যাওয়্যার অফ ইট অ্যান্ড মেবি কোনো স্টেপ নেওয়া হবে। মানে ইট ইজ লাইক ইনোভেটিভ মাইন্ড, ডিসকভারি, একদম। তো দ্যাটস দ্য হোল কনসেপ্ট। কনসেপ্ট অফ রাপ্পারায়, এবং সেটা থেকে এবার ও পার্সোনালি সেখানে জড়িয়ে পড়ে, ডলফিন জড়িয়ে পড়ে, এবং বাকিটা। আর রাপ্পারয়ের ফুলস্টপ.com এ তোমার প্রিয় সব থেকে ক্লোজ গান কি? যে গানটি মায়ের সাথে, যে প্রবাবলি ওটা আমাদের রাপ্পা নিজেই মেনশন করেছে, বাট ওটা খুবই একটা ইমোশনাল সং, যেখানে ওর মাকে হসপিটালে দেখে ও আর ওর বাবা বেরোচ্ছে আর কি। সেটা ভালো, বেশ ভালো লাগে। তাহলে একদম দেরি করবেন না, 5th December is completely waiting for us to go and be in front of the screen and see Rappa Roy and fullstop.com সবার সাথে।